নমস্কার বন্ধুরা, আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাড়িতে শিবলিঙ্গ থাকলে কেমন করে পুজো করবেন, বাড়িতে পুজো করার কি নিয়ম আছে আজকের ভিডিওতে জানব। ভিডিওটি শুরু করার আগে আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। কোন দিন পুজো করবেন, কখন করবেন, কিভাবে করবেন, দেবাদিদেব মহাদেব খুবই কম জিনিসেই সন্তুষ্ট হন। উনার কৃপাদৃষ্টি ভালোবাসা পাওয়ার জন্য অনেক কিছুর দরকার পড়ে না, সামান্য কিছুতেই তিনি প্রসন্ন হন। প্রসন্ন মন দিয়ে তার পুজো করলে তাতেই অনেক কাজ হয়ে যায়। ভগবান মহাদেবের কৃপাদৃষ্টি আপনার উপর পড়বে। পুজো দুইভাবে করতে পারেন, নির্জলা উপবাস রেখে করতে পারেন, খেয়ে দিয়ে উপাস করেও করতে পারেন, ফলমূল খেয়েও করতে পারেন, তাছাড়া পুজোর পর খাবার খেতে পারেন। এই দিন অবশ্যই নিরামিষ খাবেন, আমিষ আহার খাবেন না, সংযম করবেন। বুধবার দিন 26শে ফেব্রুয়ারি সকাল 11টা 8 মিনিট থেকে বৃহস্পতিবার দিন 28শে ফেব্রুয়ারি সকাল 8টা 54 মিনিট পর্যন্ত এর সময় তিথি রয়েছে। এই সময়ের মধ্যে পুজো করতে হবে। পুজোর নিয়ম হলো সকালে তাড়াতাড়ি উঠে প্রাতঃকাজ সম্পন্ন করে এমনি জলে গঙ্গা জল ঢেলে স্নান করবেন। শুদ্ধ বস্ত্র পরে শিব ঠাকুরকে অভিষেক করবেন। ঘি, মধু, চিনি, দই, তার মধ্যে গঙ্গা জল সহযোগে শিব ঠাকুরকে অভিষেক করার পর ফুল, অপরাজিতা ফুল, বেলপাতা, শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করবেন। বেলপাতা, ধতুরা ফুল, অপরাজিতা ফুল, আকন্দ ফুল, সাদা ফুল দিতে পারেন। আর যদি এগুলো ফুল না থাকে, শুধু সাদা ফুল, প্রতিদিনের ফোঁটা ফুল দিয়ে আপনি পুজো করতে পারেন। ঠাকুরের সামনে একটি প্রদীপ জ্বালাবেন। ঘিয়ের প্রদীপ হতে পারে বা অন্য তেলের প্রদীপ হতে পারে, যেটি আপনার ইচ্ছে। তার সাথে একটি ধূপ জ্বালাবেন। প্রসাদ হিসাবে ফল, মিষ্টি, 5 রকমের শস্য দেবেন। ওং নমঃ শিবায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। পরের দিন সকালে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে গঙ্গা জল দিয়ে স্নান করে সেই শিব ঠাকুরের মাথায় জল ঢেলে শিবরাত্রি ব্রত সমাপ্ত করবেন। ভুল করেও তুলসী পাতা শিবলিঙ্গে দেবেন না। এই সামান্য জিনিসেই ভগবান সন্তুষ্ট হবে, তার কৃপাদৃষ্টি পাবেন। মহাদেবের আশীর্বাদে আপনার জীবন আরও যেন ভালো হয়, সুন্দর হয়, আপনারা সবাই সুস্থ থাকতে পারেন, এই কামনা করে আজকের ভিডিওটি আমি শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।